নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে আপনি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কিভাবে করবেন। তার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, A to Z প্রসেস আপনি এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এই প্রসেসটি আপনি মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবেন। মোবাইল ফোনের মাধ্যমে করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে npci.org.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন কনজিউমার। এই কনজিউমার অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। কনজিউমার অপশনের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলি আবারও অপশন শো হবে। এই অপশনগুলির মধ্যে আপনাকে চুজ করতে হবে ভারত আধার সেন্ডিং এনেবেল। এই ভারত আধার সেন্ডিং এনেবেল অপশনের উপর আপনাকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। পরবর্তী পেজ আপনার সামনে নতুন একটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনি আধার সেটিং অ্যান্ড ডিসেটিং। এই আধার সেটিং অ্যান্ড ডিসেটিং অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এর ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এইরকম অপশন শো হচ্ছে। এইখানে আপনার আধার কার্ড নাম্বারটি সম্পূর্ণ লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, আপনি আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করতে যাচ্ছেন। যদি সেটিং করতে চান তাহলে সেটিং অপশানে ক্লিক করবেন, যদি ডিসেটিং করতে চান তাহলে ডিসেটিং অপশানের উপর ক্লিক করবেন। যখন আপনি সেটিং অপশানের উপর ক্লিক করবেন দেখবেন আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনার ব্যাঙ্ক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন সিডিং টাইপ। এই সিডিং টাইপ আপনি কীভাবে করবেন, আপনি যদি প্রথমবার হন তাহলে ফ্রেশ করবেন। যদি আপনি মুভমেন্ট করতে চাইছেন, আপনার ওই ব্যাঙ্কেই আলাদা অ্যাকাউন্ট আছে সেখানে আপনি লিঙ্ক করতে চাইছেন, তারপর নিচে চলে আসবেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, যেটা খুশি আপনি করতে পারবেন। ফ্রেশ করতে চাইছেন তা ফ্রেশ সিডিংয়ের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ব্যাংকের বইটি রয়েছে সেই ব্যাংকের বই থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচেও কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনি আবারও অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনাকে রাইট করে দিতে হবে। রাইট করে দেওয়ার পর যে ক্যাপচারটা আপনি উপরে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি দেখে দেখে এই ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পর সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে টার্ম অ্যান্ড কন্ডিশনে। এটাকে আপনি স্ক্রল করে যাবেন। স্ক্রল করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনি এই ওটিপির ঘরে বসিয়ে নেবেন। তারপর নিচে কনফার্ম যে অপশানটি দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। ওটিপিটা আপনি ওটিপির জায়গায় বসে কনফার্ম অপশানের উপর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর পেজটি এরকম অপশান শো হবে। অপশান শো হওয়ার পর এখানে আপনি কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। আপনাকে একটি অ্যালার্ট শো করবে। এখানে দেখবেন আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আমি র্যান্ডমলি যে কোনো একটি ব্যাঙ্কটি সিলেক্ট করেছিলাম, সেই জন্য আমার এখানে নোট প্রসেস দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন, সেক্ষেত্রে আপনার এখানে সাকসেসফুল দেখাবে। সাকসেসফুল দেখানোর পর আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে। যদি আপনার বন্ধ থাকা অ্যাকাউন্টে হোক কিংবা চালু থাকা অ্যাকাউন্টও হোক। এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।